হাই গাইজ, হ্যাপি সানডে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। ঘরের জঘন্য অবস্থা, ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে, সব ঘর উলট পালট। তো আজকে শেষ করবে সব। আমার হাজব্যান্ড আর যে আমাদের বাগান পরিষ্কার করে দুজনে মিলে করছে। তো মাকে আর দিদিকে খেতে দিয়েছি, নিচেই দিয়েছি কারণ টেবিলে আছে, খাওয়ার জায়গা নেই। ওকে, তো ওরা খাচ্ছে, খাক। সীমাদিকেও দিয়েছি যে রান্না করে। আজকে পাবদা মাছ হয়েছে, তারপরে উচ্ছে, বেগুন, আলু, পেঁয়াজ ভাজা আর ডাল হয়েছে। সকালে পরোটা খেয়েছি। ঠিক আছে, তো তোমরা এনজয় করো। আজকে তো সানডে, আমি পরে আসছি। পুজোতে চলে আসলো। ওকে, বসে বসে চা খেলাম। আজকে তো ঘর দেওয়ার বসে করতে অনেক টাইম লাগলো। দিদি এতক্ষণ গান করছিল, সন্ধ্যাবেলা ঠাকুরে গান করছে। সন্ধ্যা দিলাম তো, গান করছে, মাও করছিল। তো সবাই মিলে আছি, ভালো লাগছে। তো বসে আছি, আর কাজ আছে, জামা কাপড় অনেক, এগুলো ভাঁজ করতে হবে। দেখি একটু বাজারে যাই নাকি, বাজার যাওয়ার কথা আছে হাজব্যান্ডের সাথে, দেখি করি। ওকে, তো বন্ধুরা এখন আমি জামা কাপড় ভাঁজ করবো। দেখো কত জামা কাপড়, দেখছো তো। আর এই যে আমি যেখানে আসলাম, এই লালিও এখানে এসে ঘুমাচ্ছে, ঘুমানো। আর এই 2 দিন 3 দিন একটু রোদ উঠলো, তো এখন সব জামা কাপড় শুকিয়ে গেছে, আর কোনো ভিজা কিছু নেই। ঠাকুরের কাপড়গুলোও কাঁচা হয়েছে, শুকিয়ে গেছে সব। তো হাজব্যান্ড বলছে একটু বাজার যেতে, দেখি যাই নাকি। ঠিক হয়নি এখনো। তো শরীরটাও ঝিমঝিমি লাগছে আসলে। ঘর যখন ঝাড়া, আমি যদিও ঝাড়ি না, কিন্তু এত ঘর ঝাড়ার সময় একটা অস্বস্তি হয় যে ভালো লাগে না, সব ওলট পালট হয়ে যায়। তো আমি তো এগুলো কোনোদিন পারিও নাই, পারবো না, সত্যি কথা যেটা। আমার হাজবেন্ডই করে, কোনো একজন লোক নিয়ে, কামলা নিয়ে। ওকে, তো আজকে যেহেতু রবিবার ছিল, এই জন্যই হলো। তো পুজো তো আর বেশি দিন নেই, আমরা মেয়েও চলে আসবো বৃহস্পতিবারে। এটাই মজা লাগছে, আর বেশি দিন নিয়ে চলে আসবো। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমার ভিডিও অবশ্যই দেখো, সবার ভালো কাটুক খুব। ঠিক আছে, ওকে, টাটা, কালকে আসবো, বাই।